উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ছোট্ট শহর কালচিনি এবং হ্যামিল্টনগঞ্জ। শান্ত জঙ্গল, দিগন্ত বিস্তৃত চা বাগান, পাহাড়ি নদীর রূপ সবার মন কেড়ে নিতে বাধ্য। তাই গতকাল 26শে জানুয়ারির দিন যেহেতু ছেলের এবং বরের ছুটি ছিল, তাই তিনজনে মিলে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। এই প্রথম আমরা স্কুটি নিয়ে এত দূর বেরিয়েছি, বলতে পারো লং ড্রাইভে। জয়গাঁও থেকে যেতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। কালচিনি এবং হ্যামিল্টনগঞ্জ মূলত চা বলয়ের প্রাণকেন্দ্র। মাইলের পর মাইল বিস্তৃত চা বাগানগুলো দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের গায়ে কেউ সবুজ কার্পেট বিছিয়ে রেখেছে। চা শ্রমিকদের কর্মব্যস্ততা এবং তাদের পরিশ্রম এই সৌন্দর্যে এক ভিন্ন মাত্রা যোগ করে। হ্যামিল্টনগঞ্জ থেকে কিছু দূর এগোলেই ঘন শালসেগুনের জঙ্গল শুরু হয়। জঙ্গলের নিস্তব্ধতা, নাম না জানা পাখির ডাক শহরের কোলাহল থেকে না এক নিমেষে আলাদা করে দেয়। শুনেছি এখানে মাঝে মাঝে বুনো হাতি এবং হরিণেরও দেখা মেলে। কিছুক্ষণ চলার পর আমরা একটু বিশ্রাম নেওয়ার জন্য এই জায়গাটায় থেমেছিলাম। এই জায়গাটায় শুনেছি প্রচুর মানুষ পিকনিক করতে আসে এবং ছবি তুলতে আসে প্রচুর ইউটিউবাররা, তাই আমরাও একটু ছবি তুলে নিলাম। আর পেছনে যে নদীটা দেখতে পাচ্ছ, বর্ষাকালে এই নদী কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে। নদীর ওপরের ব্রিজ ক্রস করে দেখা মিলল এক চায়ের দোকানের। পেছনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, ওই জঙ্গলটারই নাম ভুতুড়ের জঙ্গল। ভূতের দেখা না মিললেও গরম গরম চা দিয়ে এখানে একটু গলাটা ভিজিয়ে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম ওই যে চা বাগানের উদ্দেশ্যে। একটা ঘন জঙ্গল পার করে পৌঁছে গেলাম চুয়াপাড়া চা বাগান। শীতকালে এই চা বাগানগুলোর চা পাতাগুলো সব ছেঁটে ফেলা হয়েছে। তারপরেই আমরা পৌঁছে গেলাম চায়ের নার্সারিতে। এখানে শ্রমিকদের সাথে কথা বলে জানতে পারলাম এই যে ছোট ছোট চা গাছের চারাগুলো ওরা পরিচর্যা করছে, সেগুলোই চা বাগানে লাগিয়ে বড় বড় গাছ তৈরি হবে। তারপরে আমরা পৌঁছে গিয়েছিলাম এই যে রাধারানী চা বাগান। এখানেও যথারীতি সব চা গাছের পাতাগুলো কেটে ফেলা হয়েছে। আশা করি বর্ষাকালে এই সৌন্দর্য অপরূপ হবে। তারপরে পৌঁছে গিয়েছিলাম এই যে পাসাকার নদী। এখানকার ছোট ছোট নদী, রেল লাইন, চা বাগানের ম্যানেজারের বাংলো ব্রিটিশ আমলের স্মৃতি বহন করে। সমস্ত জায়গা ঘোরার পর আমার তো বরাবরই সানডে সাসপেন্সের গল্পগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। এই নদীটা পার করলেই গ্রামের রাস্তা ধরে আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাব। তো আজকের ঘোরাঘুরি এবং গল্প এই পর্যন্তই থাক। দেখা হবে আবারও একটা সুন্দর ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলি কেমন লাগে জানিও। রাধে রাধে।